ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার সন্ধ্যা ৬টার পর থেকে সারা রাত তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। তবে সকাল ৬টা থেকে কিছুটা কমে বিপদসীমা বরাবর প্রবাহিত হচ্ছে নদীর পানি। তিস্তা অববাহিকার বিভিন্ন চরাঞ্চলের বসতবাড়ি, ফসলি জমি ও নদী তীরবর্তী নিচু এলাকায় পানি প্রবেশ করেছে। এদিকে কুড়িগ্রামে দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে চরাঞ্চল ও নিম্নাঞ্চল। কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানের ঢল ও বৃষ্টিপাত থাকায় জেলার সবকটি নদ নদীর পানি আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নয়ন, পানিবন্দী মানুষের দুর্ভোগের চিত্র এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সবশেষ কি তথ্য আছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, আমরা এই মুহূর্তে আছি লালমনিরহাট সদর উপজেলার কালমাটি এলাকায়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনেই উঁচু স্থানে আসলে এই মানুষজন উঠে পানি ঢোকার কারণে তারা কিন্তু থাকতে পারছে না। সুজানা, তারা কিন্তু ঘরের মধ্যে থাকতে পারছে না। হ্যালো, আমরা হ্যালো জি নয়ন, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি হ্যাঁ সুজানা, সুজানা, এখানে যে পানিবন্দী মানুষজন আছে তারা আপনি দেখতে পাচ্ছেন যে উঁচু স্থানে তারা কিন্তু রান্নাবাড়ি করছে এবং তারা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা একটু পানিবন্দী মানুষের সঙ্গে কথা বলতে চাই। আপনার আসলে কি সমস্যার সম্মুখীন হচ্ছে? সমস্যা দিকে থেকে পানি হচ্ছে, পানি উঠতে থাকা যায় না, ঘরের মধ্যে পানি, প্রচুর ভাবে পানি, গরু ছাগল নিয়ে খুব কষ্টে আছি, রান্না বান্না কষ্ট, বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট। মানে আমরা সরকারের কাছে চাই আমাদের নদী খরন্দ, আমরা কিছুই চাই না, নদীর খরন্দরে আমাদের খুব উপকার হয়নি। আপনি শুনতেই পাচ্ছেন যে তার ভোগান্তির কথা আপনাকে জানানোর চেষ্টা করছি। এবং পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে সর্বশেষ তথ্য অনুযায়ী তিস্তা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ডালিয়া পয়েন্টে এবং বন্যা পূর্বাভাস কেন্দ্র যেটি জানিয়েছে যে আগামী 72 ঘন্টা তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এই ছিল লালমনিরহাটের বন্যার সর্বশেষ পরিস্থিতি। সুজানা। জি নয়ন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।